আসসালামু আলাইকুম। আমি আজকে একটা গবাদি পশুর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে শুনবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই অল করে রাখুন, তাহলে নোটিফিকেশান যাওয়া মাত্রই আপনারা দেখতে পারবেন। বা আমি যেগুলো গুরুত্বপূর্ণ মেডিসিন বা যেগুলো গুরুত্বপূর্ণ সমস্যার জন্য সমস্যা যেগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি টেনে টেনে দেখবেন না, স্কিপ করবেন না, ফুল দেখুন, তাহলে অবশ্যই আপনাদের উপকারে আসবে। আমি আজকে যেটা এখন দেখাবো সেটা হচ্ছে আইভারমেকটিন ইঞ্জেকশন কোম্পানির আইভারমেকটিন ইঞ্জেকশন, আইভারটিন প্লাস। আপনারা এই ইঞ্জেকশনটি যদি করেন তাহলে বহির্জীবী পরজীবী সবগুলো ধ্বংস হবে এবং যদি চামড়ার উপরে কোনো ক্ষত দেখা দেয় বা চামড়ার নিচে যদি কোনো কৃমি দেখা দেয় এবং চোখে যদি কোনো কৃমি থাকে, অনেক সময় চোখ দিয়ে পানি পড়ে, পানি ঝরে, অর্থাৎ বুঝে নিতে হবে যে চোখের কৃমি হয়েছে। সেজন্য এই মেকটিন প্লাস ইঞ্জেকশনটি খুব গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই যারা গবাদি পশু পালন করেন বা 2-4টা যারা গরু কিনা বেচা করেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কোনো ডাক্তার ডাকা লাগবে না, আপনারা নিজে নিজে করতে পারবেন। এর সঙ্গে অবশ্যই অ্যান্টিহিস্টামিন দিবেন যদি আপনারা নিজে নিজে করেন। তো আমি অ্যান্টিহিস্টামিন সম্পর্কে এর আগে আলোচনা করেছি। আপনারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই আপনারা চিন্তাভাবনা করে কাজ করবেন, তাহলে কোনো ডাক্তার ডাকতে হবে না, আপনারা নিজেরাই পারবেন। সেজন্য মেকটিন প্লাস এটা হলো একমি কোম্পানির খুব ভালো মানের একটা প্রোডাক্ট। মেকটিন প্লাসে যেটা মানে কেমিক্যাল আছে সেটা হচ্ছে আইভারমেকটিন বিপি ও ক্লোরোসলোন ইউএসপি। আপনারা এই মেডিসিনটি খুব গুরুত্ব সহকারে, এটা হচ্ছে চামড়ার নিচে প্রয়োগ করবেন, অর্থাৎ ঘাড়ের যে চামড়া আছে এখানে মানে যদি ইঞ্জেকশন করেন সবচেয়ে বেশি নিরাপদ, সেজন্য ঘাড়ের নিচে করবেন, ঘাড়ের চামড়ার নিচে করবেন। আপনারা আমি প্র্যাকটিক্যালি একটা দেখাবো। ঘাড়ের চামড়াটা টেনে ধরে আপনারা ইঞ্জেকশন করলে সেখানে দিতে খুব সুবিধা হয় এবং চামড়ার নিচে খুব সুন্দরভাবে যায় এবং অবশ্যই জায়গাটা ফুলে যাবে সাথে সাথে। তো আপনারা একটু ভালো করে নেড়ে দিবেন। মেকটিন প্লাস ইঞ্জেকশনটি আমি স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা অবশ্যই দেখবেন আর অবশ্যই ভালো মানের ইঞ্জেকশন করবেন, তাহলে রেজাল্ট ভালো পাবেন। মেডিসিনটি স্বাভাবিক তাপমাত্রায় দিবেন, খুব ঠান্ডা বা খুব গরমে প্রয়োগ করবেন না, না হলে ক্ষতি হতে পারে। আর এই গবাদি পশুকে যখন ইঞ্জেকশন করবেন, গবাদি পশুটা যেন হুষ্টপুষ্ট হয়, খুব যেন হাড্ডিসার না হয়, না হলে ক্ষতি হতে পারে। আর এটা প্রয়োগ করার 28 দিন পর্যন্ত মাংস খাওয়া যাবে না, অর্থাৎ দুধ জানা যায়নি কিন্তু মাংস খাওয়া যাবে না 28 দিন পর্যন্ত। আর আর প্রয়োগ বিধি এটা হচ্ছে 50 কেজি বডি ওয়েটের জন্য 1 মিলি, 50 কেজি বডি ওয়েটের জন্য 1 মিলি 3 মাস পর পর করবেন। আর এটা অবশ্যই ঘাড়ের চামড়ায় নিচে করবেন, চামড়ার নিচে করলে অবশ্যই কোনো ক্ষতি হবে না, মাংসে গেলে ক্ষতি হতে পারে, সেই জন্য চামড়ার নিচে করবেন, দেখে শুনে করবেন। যেহেতু একটা ভালো পরামর্শ দিলাম, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও কী ধরনের চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন গবাদি পশুর জন্য। 50 কেজি বডিটার জন্য 1 মিলি করে দিবেন, 50 কেজি ওজনের জন্য 1.5 মিলি পর্যন্ত দেওয়া যায়, সেটা আপনারা খুব ভালো মতো করে বুঝে সুঝে দেবেন। ধন্যবাদ।